মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি নজরুলের এই গানের মতোই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র দেখা যায় ব্রহ্মপুত্র নদের তীরে নারায়ণগঞ্জ বন্দর এলাকায়। একদিকে আতরের সুঘ্রাণ, অন্যদিকে ধূপকাঠির। অর্ধ শতাব্দী ধরে একই আঙিনায় নির্মিত মসজিদ ও মন্দিরে প্রার্থনা করে আসছেন দুই ধর্মের মানুষ। কোনো বিভেদ ছাড়াই চলছে উৎসব পার্বণ। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নারায়ণগঞ্জ বন্দরের ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিষ্ঠা করা হয় কালী মন্দির ও শিব মন্দির। ঠিক মন্দিরের পাশেই 5 দশক আগে গড়ে ওঠে শাবদি বাজার জামে মসজিদ। একই আঙিনায় অবস্থিত মসজিদ ও মন্দিরের ধর্মীয় রীতিনীতি পালনে কখনোই বিশৃঙ্খলা ঘটেনি। আজান কিংবা নামাজের সময় নীরবতা বজায় রাখেন পূজারী ও ভক্তরা। প্রতিবেশী হিসেবে সবাই একে অপরের প্রতি আন্তরিক। পূজার সময় যে সঙ্গে হয় সে সঙ্গে আমাকে নমাজের কোনো ডিস্টার্ব হয় না। এক পূজার সময় পূজার কাজ করে আমাকে নমস্কার, আমরা জায়গা কোনো অসুবিধা হয়। মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিরা জানান, সবাই যার যার ধর্ম উৎসবের সঙ্গে পালন করছেন। সবাই মিলেমিশে যার যার কর্মসূচি পালন করতেছে খুব শান্তিপ্রিয়ভাবে। হিন্দু মুসলমান সবাই মিলামিশে থাকে, কোনো ঝগড়া বিবাদ নেই। মন্দিরের পুরোহিত ও কমিটির নেতৃবৃন্দ জানান, পুজোয় সবসময় মুসলমানদের সহযোগিতা পান। মসজিদ আছে, এর পাশে হচ্ছে মন্দির। এই মসজিদ মন্দির একসাথে হওয়াতে কোনো সমস্যা নাই। এ পর্যন্ত কখনো কোনো খারাপ কিছু হয় নাই। সবই শান্তিপূর্ণভাবে সবাই ধর্ম পালন করতেছে। এখন নামাজের সময় আমরা এই যে বাজনাটা তো অপরাখি, এরাই বলে আমরা অপরাখি, আবার আমাদের সময় হেরা আবার ডিস্টার্ব করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বলছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। সকলে একত্রিত হয়ে সবচেয়ে যে বড় কথা, ওই দিন অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সকলেই যেভাবে একাত্মতা ঘোষণা করেছে এই উৎসবকে সুন্দরভাবে উদযাপনের জন্য। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির এটি হচ্ছে আমাদের রিয়েল পিকচার। আমরা বিশ্বের কাছে দেখাতে চাই যে আমরা একটা বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করি। এবছর নারায়ণগঞ্জে 224টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।